এই বাংলাদেশে হাসিনার পক্ষে সবচাইতে বেশি দালালি করতেছে সেনাবাহিনীর প্রধান। আওয়ামী লীগকে রিফাইনিং করে নতুন নেতৃত্ব এনে বাংলাদেশে আগামী নির্বাচনে আনা হবে। বর্তমানে যিনি সেনা প্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান সাহেব, তিনি নাকি বাংলাদেশে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে। স্বৈরাচার আওয়ামী লীগের বিচার হওয়া ছাড়া এই জমিনে আর বাংলাদেশের জনগণ দেখতে চায় না। দালালি করেন, তাদের প্রতিষ্ঠিত করতে চান, এই দেশের জনগণ আপনাকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। ওই দিনেই হাসিনার ফায়সালা জনগণ করে ফেলতো। স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, ষড়যন্ত্র এখনো বন্ধ। বর্তমানে যিনি সেনা প্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান সাহেব, তিনি নাকি বাংলাদেশে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে। গতকালকে থেকে আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন, হাসনাত আব্দুল্লাহকে ডেকে তিনি বলেছেন আওয়ামী লীগকে রিফাইনিং করে নতুন নেতৃত্ব এনে বাংলাদেশে আগামী নির্বাচনে আনা হবে, তাদেরকে আবারও প্রতিষ্ঠিত করা হবে। আমরা পরিষ্কার করে বলি, স্বৈরাচার আওয়ামী লীগের বিচার হওয়া ছাড়া এই জমিনে আর বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আর ওয়াকারুজ্জামান সেনা প্রধানকে বলি, আপনার যদি আওয়ামী লীগের প্রতি ভালোবাসা থাকে ভারতে চলে যান, তাদের প্রতি প্রীতি দেখান। 5 তারিখে আপনারা দেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছেন, এই জন্য আপনাকে আমরা ভালোবাসা দেখিয়েছি। এখন যদি আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে দালালি করেন, তাদের প্রতিষ্ঠিত করতে চান, এই দেশের জনগণ আপনাকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। আমরা তো জানি সেনাপ্রধান স্বৈরাচার হাসিনাকে হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে দিয়েছিল। 5 তারিখে তাকে যদি নিরাপদে পালিয়ে দেওয়া না হতো, ওই দিনেই হাসিনার ফায়সালা জনগণ করে ফেলতো। আওয়ামী লীগের 600 জন নেতাকর্মীকে সেনাবাহিনীর ক্যাম্পে জায়গা দিয়ে নিরাপদে বের করে দিয়েছে। রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে দেয়নি, সংবিধান পরিবর্তন করতে দেয়নি। তার মানে বোঝা গেল এই বাংলাদেশে হাসিনার পক্ষে সবচাইতে বেশি দালালি করতেছে সেনাবাহিনীর প্রধান। আর এই ষড়যন্ত্র আমরা মেনে নেব। আমরা স্যালুট দেই হাসনাত আব্দুল্লাহকে, তিনি সময়ের সাহসী বীর। তিনি সেনাবাহিনীর মুখের উপরে দাঁড়িয়ে বলেছে স্বৈরাচারদেরকে যদি বাংলাদেশে ঢুকাতে হয় আমাদের লাশের উপর দিয়ে ঢুকাতে হবে। আমরা জীবিত থাকা অবস্থায় স্বৈরাচারদেরকে ঢুকতে দেব? ও বলেছে আমার যদি মৃত্যু হয়ও, আমার মৃত্যু হলেও মানুষ যেন জানে আমার কি কারণে মৃত্যু হলো। এগুলো বাংলাদেশের একমাত্র সিংহ শাবক বাঘের বাচ্চা। এ জালেমের কাছে কখনো মাথা নত করে। আমরা হাসনাত আব্দুল্লাহ সারজি ছাত্রদেরকে বলি, তোমরা স্বৈরাচারের পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে দেশের পক্ষে দাঁড়াও। তোমরা একা নাই, বাংলাদেশের 18 কোটি জনগণ তোমাদের পক্ষে আছে। আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী গত 3 দিন আগে ঢাকাতে চীনমৈত্রী সম্মেলনে এমন একটা ইফতার প্রোগ্রাম করেছেন, যে ইফতার প্রোগ্রাম করে তারা চমক দেখিয়ে দিয়েছে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান চিফ গেস্ট ছিলেন, অথচ বাংলাদেশের সব বড় বড় রাজনৈতিক দলের নেতা কর্মীদের দাওয়াত দিয়ে তিনি নিজে ইফতার বিতরণ করতেছেন। আল্লাহু আকবার বলেন। এটাই হলো বাংলাদেশ জামাত ইসলামের সৌন্দর্য। এখানে কোনো নেতা কর্মী নেই, আমরা সবাই নেতা, সবাই কর্মী, আমরা সবাই হলাম কোরআনের কর্মী। আমরা দেখেছি বঙ্গবীর কাদের সিদ্দিকী, তিনিও গেছেন জামাতের ইফতার প্রোগ্রামে। তিনি বলেছিলেন বেহেশতের মধ্যে যদি জামাত থাকে ওই বেহেশতে আমি যেতে চাই না। নাউজুবিল্লাহ বলবেন না? মানে জামাতের প্রতি তার এত হিংসা, এত ঘৃণা, বলছে যেই বেহেশতে জামাত থাকবে ওই বেহেশতেও আমি যেতে চাই না। অথচ তিনি ইফতার প্রোগ্রামে গেছে। আমরা কাদের সিদ্দিকীকে বলতে চাই, আপনি বেহেশতে যেতে চান না, ইফতার মাহফিলে গেলেন আপনার কোন মুখ নিয়ে? তার মানে বোঝা যায় এদের কথার সঙ্গে কাজের কোনো মিল। আর রাসূল বলেছেন মুনাফিকের লক্ষণ হলো 3টে। 1 নম্বর কথা বলে মিথ্যে বলে, ওয়াদা করে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। আমি মনে করি বঙ্গবীর কাদের সিদ্দিকী জামাত ইসলামের ইফতার প্রোগ্রামে যাওয়ার মাধ্যমে জামাত ইসলামের নৈতিক বিজয় হয়েছে, আর কাদের সিদ্দিকী পরাজয় বরণ করেছে। তার মানে বোঝা যায় এরা হলো পল্টিবাজ গাদ্দার নেতা। এরা সুযোগ সন্ধানী, নিজেদের সুবিধার হাসিলের জন্য বক্তব্য দেয়, আবার দূরে সরে দাঁড়ায়। তবে আমরা বলতে চাই ইফতার প্রোগ্রাম সমস্ত দল মতের ঊর্ধ্বে, এটা হলো ধর্মীয় প্রোগ্রাম। সব দলের লোক এখানে আসতে পারবে কি পারবে না? তবে আমরা বলতে চাই যেই বঙ্গবীর কাদের সিদ্দিকী
শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে আল্লামা সাঈদীর ফাঁসি চেয়েছিল, জামাত ইসলামের নেতৃবৃন্দুর ফাঁসি চেয়েছিল। তাকিবদের মাহফিলে দাওয়াত দেন, আপত্তি নেই, তবে তাকে কাছে ডেকে অতিরঞ্জিত করে হাসি ঠাট্টা করে সেলফি উঠাইয়া যেই অতিরঞ্জিত করেছে, এটাও ইমানদার মুসলমানদের কলিজায় আঘাত লেগেছে। সুতরাং আমাদের ব্যবহারের ক্ষেত্রে সচেতন হওয়ার দরকার আছে না নাই? আছেন, সময় কম, ভূমিকায় যেহেতু এই কথাটা আমি বললাম, জামাত ইসলামের ইফতার প্রোগ্রাম প্রমাণ দেব। আসেন আমি আপনাদের মূল কথা বলি। রমজান এসেছে শুধু রোজা রাখার জন্য নয়, রমজান এসেছে এই জমিনের ভেতরে কোরআনকে বিজয়ী করার জন্য। জোরে বলেন, কাকে বিজয় করার জন্য? লক্ষ্য করুন, রমজান মাসে আমার নবীজি 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন, কয় দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন, সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে, বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলেছি তা তোমরা করো, যা করতে নিষেধ করেছি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনায় আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। গভীর মনোযোগ লক্ষ্য করুন, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে রোজাকে ফরজ করেছেন। একই সূরার ভেতরে একই কায়দায় আল্লাহ 3টে হুকুম করেছেন। চিৎকার করে বলেন, কয়টা? 1 নম্বর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ করলাম, রোজা রাখো। 2 নম্বর কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদ ফরজ করলাম, এই জমিনে জালেমের জুলুমের মোকাবেলা করো, দিন কায়েমের জন্য জিহাদ করো। 3 নম্বর কুতিবা আলাইকুমুল কিসাস, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, কোরআনের বিধান দিয়ে বিচার করতে হবে। কার কথা? আল্লাহ একবার বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রোজা রাখো। আমরা 60 বছর ধরে রোজা রাখি, প্রত্যেক বছরে 1 মাস ধরে রোজা রাখি, অথচ কুতিবা আলাইকুমুল কিতাল, এই জমিনে জিহাদ করতে হবে, এটা বললে অনেকে শরীরের চুলকনি শুরু হয়। আরো জোরে বলেন না কেন? তার মানে বোঝা যায় এদের কাছে রোজা ভালো লাগে, খুরমা খেজুর ভালো লাগে, আজোয়া খেজুর ভালো লাগে, মরিয়ম ভালো লাগে, কিন্তু জালেমের জুলুমের মোকাবেলা ভালো লাগে না। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে মিলে একত্রিতভাবে একটা ফতোয়া দিয়েছে। তারা বলেছেন একই কোরআনের ভেতরে, একই সূরার ভেতরে, একই জায়গার ভেতরে, একই কায়দায় যদি 2টা বিধান থাকে, কেউ যদি একটা বিধান মানে আর একটা বিধান না মানে, উভয় বিধানটি সে মানেনি বলে গণ্য হবে। গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আল্লাহ বলছে আল্লাহ বলছেন আকিমুস সালাহ ওয়াতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আপনি 40 বছর ধরে নামাজ পড়েন, অথচ আল্লাহর রহমতে একদিনও যাকাত দেননি, তার মানে আপনি নামাজও পড়েননি। আপনার নামাজের 4 আনা পয়সার দাম আল্লাহর কাছে নাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুল কিতাল, রোজা রাখো, জিহাদ করো, দিন কায়েমের আন্দোলন করো। আপনি রোজা রেখেছেন, জিহাদ করেননি, দিন কায়েমের আন্দোলন করেননি, তার মানে আপনার রোজা কর্তা নদীতে ভাসে চলে যাবে, আপনার রোজা দিয়ে জীবনের গুণমাপ হবে না। আমার কথা কি বোঝা যায়? আমরা রোজা রাখতে খুবই ভালোবাসি, কিন্তু দিন কায়েমের আন্দোলন ভালো লাগে না, এরকম মুসলমান আছে না নাই? এ শেরপুরে মুসলমান, গভীর মনোযোগ।
আজকে যেই সময় আমরা ইফতার করতেছি, ফিলিস্তিনের দিকে লক্ষ্য করে দেখেন, ইফতারের সময় গুলি মারা হচ্ছে, সাহারির সময় গুলি মারা হচ্ছে, একই রাতের বেলা বোমা হামলা করে, মিসাইল আক্রমণ করে 1500 মুসলমানদের হত্যা করা হলো। আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখো, কুতিবা আলাইকুমুল কিতাল, জালেমের জুলুমের মোকাবেলা করো। এই বাংলাদেশ শুধু নয়, তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান রোজা রাখার পাশাপাশি আমরা যদি ইসরায়েলের জালেমের জুলুমের মোকাবেলা করার জন্য রাজপথে নামতে পারতাম, ওই জালেমের বাচ্চারা আর মুসলমানদেরকে হামলা করার সাহস পেত না। কিন্তু আমরা কুতিবা আলাইকুমুস সিয়াম মানি, কুতিবা আলাইকুমুল কিতাল মানি। আমার তো মনে বলতেছে বর্তমানে 200 কোটি মুসলমানের সবচাইতে জরুরি হলো প্রয়োজনে রোজা ভেঙে ওই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়ানো। তার কারণ আল্লাহর কোরআন বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আকরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হলো? ফিলিস্তিনের দিকে লক্ষ্য করো, সিরিয়ার দিকে লক্ষ্য করো, কাশ্মীরের দিকে লক্ষ্য করো, মায়ানমারের দিকে লক্ষ্য করো। হাজারো মুসলমানদের গুলি করে হত্যা করে, নারী পুরুষ শিশুদেরকে হত্যা করে। আজকে মনে কষ্ট লাগে, বাংলাদেশ শুধু নয়, পৃথিবীতে 57টি মুসলমান দেশ রয়েছে। প্রত্যেকটা মুসলমানের রাষ্ট্রপ্রধান শুধু মুখে কুলুপ দিয়ে বিবৃতি দিয়ে বসে আছে। 57টা মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানগুলো আজকে যদি ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়াতো, ওই জালেমের বাচ্চারা আর মাথা তুলে দাঁড়াতে পারত না। এ ভাই ইফতার পরে বিতরণ করেন। আর আমি 5 মিনিট কথা বলবো। সাইড হন তো দেখি, সাইড হন, বহু টাইম আছে, সাইড হন। আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। তাহলে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করা তেমনি রূপে ফরজ। সবাই বলেন তেমনি রূপে। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। বরং নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে দামি হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার নবীজির চাচা, সর্বশেষ কথা বলতেছি, লক্ষ্য করুন। আমার নবীজির চাচা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে বাসর ঘরে গেছে। বাসর ঘরে যাওয়ার পরে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, স্ত্রীর সঙ্গে ফুলসজ্জা রাত পার করতেছে। এমন সময় লক্ষ্য করে দেখা গেল ওই মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবীকে হত্যা করা হয়েছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা বাসর ঘরে বউ রাখার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে উহুদের ময়দানে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইয়া গিয়ে তিনি জিহাদ শুরু করে দিলেন। তার ফরজ গোসল বাকি থাকলো, 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। চিৎকার করে বলেন কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করলেন। আর একদিকে ফরজ গোসল বাকি। জিহাদ করতে করতে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেলেন। আসর নামাজ পড়ার পরে লক্ষ্য করে দেখা গেল হানজালার স্ত্রী রাসূলের কাছে আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, তার তো ফরজ গোসল বাকি আছে, আপনি দয়া করে গোসলের ব্যবস্থা করে দেন। আমার নবী হানজালাকে খোঁজাখুঁজি করে, কিন্তু তার লাশটা খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ পরে নবীজি কান্না করে দোয়া করা শুরু করলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবী হানজালার জন্য কান্না করবেন না। তিনি বছর ঘর থেকে বের হয়ে দ্বীন কায়েমের আন্দোলন করে জীবন দিয়ে শহীদ হয়েছে। একদিকে ফরজ গোসল বাকি ছিল, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। দ্বীন কায়েমের আন্দোলন করে আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আসমান থেকে ফেরেশতা পাঠায়া জান্নাতি ফেরেশতা দিয়ে হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে সাহাবী হানজালার জন্য আল্লাহ গোসলের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল এ শেরপুরের মুসলমান, একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হলো, জান্নাতে ফেরেশতা পাঠায়া তার গোসলের ব্যবস্থা করে দিল। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে সবচাইতে দামি হলো ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। সুতরাং এই বাংলাদেশে কোরআন বিজয় হোক, আপনারা কি চান? জোরে বলেন, আপনারা কি চান? এই বাংলার জমিনে কোরআনকে বিজয়ী দেখতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর।
আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। যে যেখানে আছেন বসে পড়েন। আর মাত্র 2 মিনিট কথা বলবো, লক্ষ্য করুন। তাহলে রোজার চাইতেও দামি হলো কি বিজয়ের আন্দোলন করা? কোরআন বিজয়ের। জোরে বলেন, কি বিজয়ের আন্দোলন করা? আর ওই কোরআনকে যদি বাংলাদেশে বিজয়ী করতে যাই, আমাদের বিপদ আছে না নাই? স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, ষড়যন্ত্র এখনো বন্ধ। বর্তমানে যিনি সেনা প্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান সাহেব, তিনি নাকি বাংলাদেশে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে। গতকালকে থেকে আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন, হাসনাত আব্দুল্লাহকে ডেকে তিনি বলেছেন আওয়ামী লীগকে রিফাইনিং করে নতুন নেতৃত্ব এনে বাংলাদেশে আগামী নির্বাচনে আনা হবে, তাদেরকে আবারও প্রতিষ্ঠিত করা হবে। আমরা পরিষ্কার করে বলি, স্বৈরাচার আওয়ামী লীগের বিচার হওয়া ছাড়া এই জমিনে আর বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আর ওয়াকারুজ্জামান সেনা প্রধানকে বলি, আপনার যদি আওয়ামী লীগের প্রতি ভালোবাসা থাকে ভারতে চলে যান, তাদের প্রতি প্রীতি দেখান। 5 তারিখে আপনারা দেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছেন, এই জন্য আপনাকে আমরা ভালোবাসা দেখিয়েছি। এখন যদি আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে দালালি করেন, তাদের প্রতিষ্ঠিত করতে চান, এই দেশের জনগণ আপনাকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। আমরা তো জানি সেনাপ্রধান স্বৈরাচার হাসিনাকে হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে দিয়েছিল। 5 তারিখে তাকে যদি নিরাপদে পালিয়ে দেওয়া না হতো, ওই দিনেই হাসিনার ফায়সালা জনগণ করে ফেলতো। আওয়ামী লীগের 600 জন নেতাকর্মীকে সেনাবাহিনীর ক্যাম্পে জায়গা দিয়ে নিরাপদে বের করে দিয়েছে। রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে দেয়নি, সংবিধান পরিবর্তন করতে দেয়নি। তার মানে বোঝা গেল এই বাংলাদেশে হাসিনার পক্ষে সবচাইতে বেশি দালালি করতেছে সেনাবাহিনীর প্রধান। আর এই ষড়যন্ত্র আমরা মেনে নেব। আমরা স্যালুট দেই হাসনাত আব্দুল্লাহকে, তিনি সময়ের সাহসী বীর। তিনি সেনাবাহিনীর মুখের উপরে দাঁড়িয়ে বলেছে, স্বৈরাচারদেরকে যদি বাংলাদেশে ঢুকাতে হয় আমাদের লাশের উপর দিয়ে ঢুকাতে হবে। আমরা জীবিত থাকা অবস্থায় স্বৈরাচারদেরকে ঢুকতে দেব? ও বলেছে আমার যদি মৃত্যু হয়ও, আমার মৃত্যু হলেও মানুষ যেন জানে আমার কি কারণে মৃত্যু হলো। এগুলো বাংলাদেশের একমাত্র সিংহ শাবক, বাঘের বাচ্চা। এ জালেমের কাছে কখনো মাথা নত করে। আমরা হাসনাত আব্দুল্লাহ সারজি ছাত্রদেরকে বলি, তোমরা স্বৈরাচারের পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে দেশের পক্ষে দাঁড়াও। তোমরা একা নাই, বাংলাদেশের 18 কোটি জনগণ তোমাদের পক্ষে আছে। সর্বশেষ আপনাদের কথা বলি, রমজানের এত দাম, এত গুরুত্ব কেন? আল্লাহর কোরআন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের দাম থাকতো না যদি না রমজান মাসে কি নাজিল হতো? আরো জোরে বলেন। এখন বলেন তো, কোরআন যদি শাবান মাসে নাজিল হতো, কোন মাসের দাম হতো? শাবান মাসের। তার মানে বোঝা গেল আসলে দাম রমজানের না, দাম রোজার না, দাম হলো কোরআনের। কথা কন না কে? এখন আসেন ওই কোরআনকে কেমনে সম্মান করবেন? মনে করেন আপনারা এই যে ধর্মগ্রাম, না গ্রামের নাম কি? ধর্মকাম। এই গ্রামের 500 জন বরযাত্রী আপনারা বিয়ে খাইতে গেছেন। বর কয়টা? একটা বরের সাথে বিয়ে খাইতে গেছেন। যাওয়ার পরে আপনাদের 500 জনকে মুরগির গোস্ত, রোস্ট ইচ্ছে মতো বিরিয়ানি খাওয়াইছে, আর বরকে গাছের সঙ্গে রশিদে বেঁধে রেখেছে। আপনারা কি সম্মানিত নাকি অসম্মানিত? কেন? আপনাদের তো খুবই ভালো খাওয়াইছে, অপমানিত হলেন কেন? তার কারণ আপনাদের যতই ভালো খাওয়া, অপমানিত হয়েছে কে? আরে বরের জন্য তো আপনারা সম্মান পেয়েছেন। বরই যদি অপমানিত হয় কিসের সম্মান? তে কোরআনের জন্য রমজানের সম্মান। কোরআনের যদি সম্মান না থাকে কিসের রোজা, কিসের নামাজ? আমরা তো রোজার ব্যাখ্যাই বুঝি নাই, রোজার গুরুত্বই বুঝি নাই, তাহলে কোরআনকে কেমনে সম্মান করব? শেষ কথা, কোরআনের হক হলো 4টি। চিৎকার করে বলেন কয়টি? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে মেনে চলতে হবে, 4 নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে।
নবীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি যতদিন কোরআন পড়েছে নবীজির বিপদ ছিল না। যতদিন নবীজি কোরআন বুঝেছে নবীজির বিপদ ছিল না। যতদিন নবী নিজে কোরআন মেনেছে নবীজির বিপদ ছিল না। যখনই নবীজি বলেছে কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে চাই, তখনই নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। 3.5 বছর জেলে বন্দি থাকতে হয়েছে। উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করতে হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন জমিনে কায়েম করতে গেলে বিপদ হয়। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যতদিন কোরআন পড়েছে আল্লামা সাইদির কোনো বিপদ ছিল না। আল্লামা সাইদি যতদিন কোরআন বুঝেছে আল্লামা সাইদির বিপদ ছিল না। আল্লামা সাইদি যতদিন নিজে কোরআন মেনে চলেছে আল্লামা সাইদির বিপদ ছিল না। যখনই আল্লামা সাইদি বলেছে এই বাংলাদেশে কোরআন কায়েম করতে চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআন দিয়ে আমাদের দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সংসদ ভবন পরিচালনা করতে চাই, তখনই আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালের ভেতরে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন জমিনে কায়েম করতে গেলে বিপদ হয়। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই বাংলাদেশে কোরআন বিজয়ের পক্ষে কাজ করতে কি রাজি আছেন? কোরআনের 4টে হক কি আদায় করতে রাজি আছেন? যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছেন? জেলেবন্দি হতে হয় রাজি আছেন? প্রয়োজনে নিজের জীবনের সর্বস্ব বিলিয়ে দিতে কি রাজি আছেন? সুতরাং আজকের প্রোগ্রাম থেকে শপথ গ্রহণ করি, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। এই কোরআন দিয়ে পুরো বাংলাদেশ পরিচালনার জন্য কোরআনকে বিজয়ের পক্ষে কাজ করে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআন বিজয়ের কাজ করতে কারা কারা শপথ নিতে রাজি আছেন? হাত নামান, আমার কাছে সিঁড়ি বেঁচেছে। সংক্ষিপ্ত করুন, আলোচনা শেষ। আজকে আপনারা যে হাত তুলে শপথ করলেন, আগামী নির্বাচন পর্যন্ত আজকের ওয়াজ কি মন থাকবে? কথা বলেন, মন থাকবে? আবার অনেক হয়তো ভাবলেন যে হুজুর ইফতারের আগে আপনি আবার ভোটের কথা বলতেছেন কেন? ভুল বুঝেন না। আমার বাড়ি হলো শাহজাহানপুর থানা। আমি কিন্তু আপনাদের এলাকার জামাই। আমি বিয়ে করছি আপনাদের এই দৌপাড়া, চেনেন নাকি? চেনেন? আমি দোপর, আমার শ্বশুর এখানে আছে, যে বাম পাশে বসে আছেন মৌলানা ওবায়দুল্লাহ সাহেব, আমাদের আপনাদের জামাত ইসলামের ভাই শফিকুল নাকি নাম। অনেক দিন ধরে ভাই চেষ্টা করেছেন, আমাকে আনার জন্য সুযোগ হয়নি, এবার এসেছি। তো শেষ কথা বলি, আমার বাড়িতে আমি যেই কোরআন পড়ি ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের শেরপুরের কোরআনে নাও থাকতে পারে, কি মনে হয় আছে? আচ্ছা, কি আছে শেষ কথা শোনেন। আল্লাহ বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে যদি মসজিদ মাদ্রাসা করে, রাস্তাঘাট করে, ভালো ভালো কাজ করে, ওই লোক ভালো কাজ করে যেই সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমুলনামার মধ্যে লিখে দেবে। পক্ষান্তরে আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পাইয়া যদি জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায়, রাস্তার মধ্যে রোয়াটার ভ্যালুর বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, চাঁদাবাজি করে, রাস্তাঘাট সিএনজি স্ট্যান্ড দখল করে, জনগণের উপরে জুলুম করে, আলেমদের জেলেবন্দি করে, ওই লোক অন্যায় করে যে পরিমাণ গুনাহ হবে, আপনি ওই লোক ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমুলনামার ভেতরে বিকাশ করিয়া পাঠাইয়া দেবে। কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নাম হতে। এই জন্য আপনি কি কাম করবেন সিদ্ধান্ত বুঝে শুনে নিতে হবে। আমাদের দেশে একটা কথা আছে, ভাই আমার ভোট আমি দেবো যাকে খুশি। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। কি বিরোধী বক্তব্য? আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ, যোগ্য, ইনসাফপূর্ণ, ন্যায়পরায়ণ এমন ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআন বাংলাদেশের পার্লামেন্টে কায়েম হবে। তাই আসুন আগামী সুযোগকে কাজে লাগিয়ে কোরআনের পক্ষে রায় দেওয়ার মতো আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। সময় যেহেতু কম, ইফতার বন্টন করতে হবে, অসমাপ্ত আলোচনা। আল্লাহ যদি আবারও কখন দেখা দেয় কথা হবে। আল্লাহ তাআলা আমাদের আজকের আলোচনা থেকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।